গ্রামটার নাম ছিল কাঞ্চনপুর। দিনের বেলা গ্রামটা ছিল একদম সাধারণ। টিনের ঘর, কাঁচা রাস্তা, নারকেল গাছ আর পুকুর পাড়ে ছেলেদের আড্ডা। কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে একটা বাড়ি ছিল, যেটা নিয়ে কেউ কথা বলতে চাইতো না। বাড়িটা ছোট, একচালা, পুরনো ইটের। দিনের বেলায় দেখলে মনে হতো এক কামরার একটা ভাঙা বাড়ি, জানালা দুটো বন্ধ, দরজায় মরচে ধরা তালা। কিন্তু সমস্যা শুরু হতো রাত নামলেই। গ্রামের লোকজন বলতো ওই বাড়ি রাতে বড় হয়ে যায়। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যারা বিশ্বাস করেনি তারাই সবচেয়ে বেশি ভুগেছে। প্রতি রাতে মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত বাড়িটার চেহারা বদলে যেত। দূর থেকে দেখলে মনে হতো বাড়িটার চারদিকে নতুন নতুন ঘর জুড়ে যাচ্ছে, দেওয়াল লম্বা হচ্ছে, ছাদ উঁচু হয়ে যাচ্ছে, জানালার সংখ্যা বাড়ছে, কখনো 3 তালা, কখনো 4 তালা। কিন্তু ভোর হলেই আবার আগের মতো ছোট হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, রাতে যদি কেউ সেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, সে আর নিজের জায়গায় থাকে না। এই ঘটনা নিজের চোখে দেখে রবিউল। সে শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিল। ভূতের গল্পে সে মোটেও বিশ্বাস করত না। এক রাতে বন্ধুদের চ্যালেঞ্জে সে একা একা বাড়িটার সামনে যায়। ঘড়িতে তখন রাত 12:30। হঠাৎ সে টের পায় চারপাশ অস্বাভাবিকভাবে নীরব। ঝিঝি পোকার শব্দও নেই। বাতাস ভারী হয়ে গেছে। চোখের সামনে বাড়িটার দেওয়াল নড়তে শুরু করে। ইটের গায়ে ফাটল ধরে, আর সেই ফাটল থেকে নতুন দেওয়াল বেরিয়ে আসে। দরজার সংখ্যা 1 থেকে 3 হয়। জানালা যেন চোখের মতো খুলে তাকায়। রবিউল দৌড় দিতে চায়, কিন্তু তার পা নড়ে না। হঠাৎ দরজাগুলোর একটাতে খুলে যায়। ভেতর থেকে ভেসে আসে অসংখ্য মানুষের হাঁটার শব্দ। কেউ ফিসফিস করে কাঁদছে, কেউ নাম ধরে ডাকছে, রবিউল, ভেতরে আসো। ভয়ঙ্করভাবে সেই ডাকটা ছিল তার মায়ের গলার মতো। অজান্তেই রবিউল এক পা ভেতরে দেয়। ভেতরে ঢুকেই সে বুঝতে পারে এই বাড়ি ভেতর থেকে আরও বড়। করিডরের পর করিডর, শেষ নেই। দেওয়ালে ঝুলছে পুরনো লণ্ঠন, আলো নিভু নিভু। প্রতিটা ঘরের ভেতর মানুষ, না, মানুষ নয়, ছায়া। এক বৃদ্ধ ছায়া কাঁপা কণ্ঠে বলে, আমরা সবাই রাতে এখানে আটকা পড়ি। রবিউল জানতে পারে বহু বছর আগে এই জায়গায় ছিল এক ধনী লোকের বাড়ি। সে মানুষদের লোভ দেখিয়ে এনে হত্যা করত, তারপর লাশ পুঁতে নতুন ঘর বানাত। সেই লাশের উপরই দাঁড়িয়ে আছে এই বাড়ি। রাত হলেই মৃতদের আত্মা ঘর বানায়, আরেকটা ঘর, আরেকটা করিডর, নতুন শিকার রাখার জন্য। রবিউল ছুটি বেরোনোর পথ খুঁজতে থাকে, কিন্তু পথ বদলাতে থাকে। দেওয়াল সরে যায়, সিঁড়ি উধাও হয়। শেষমেশ সে আজানের শব্দ শুনতে পায়, ফজরের আজান। এক মুহূর্তে সব অন্ধকার ভেঙে যায়। রবিউল নিজেকে আবিষ্কার করে বাড়িটার সামনে মাটিতে পড়ে আছে। বাড়িটা আবার ছোট, কিন্তু তার হাতের তালুতে খোদাই করা 3টি আঁচড়। সেই দিন থেকে রবিউল রাতে ঘুমাতে পারে না, কারণ মাঝরাতে সে এখনো শুনতে পায় দেওয়াল বাড়ার শব্দ। আর গ্রামের মানুষ জানে ওই বাড়ি এখনো বড় হচ্ছে, শুধু নতুন অতিথির অপেক্ষায়। অন্যায় গড়া কিছুই স্থায়ী হয় না, তা একদিন ভয়ঙ্কর রূপে ধ্বংস ডেকে আনে।